الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم بسم الله الرحمن الرحيم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য হলো আরব ভূমি ধন্য মাতা আমিনা ধন্য হলো আরব ভূমি ধন্য মাতা আমিনা ধন্য হলো মক্কা শরীফ ধন্য পাক মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানের ওই ফেরেশতা বলেন ও আমিনা পাক বিবি আসমানের ওই ফেরেশতা বলেন ও আমিনা পাক বিবি তোমার গর্ভে জন্ম নিলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরববাসী সবাই বলেন আজ আমাদের খুশির দিন আরববাসী সবাই বলেন আজ আমাদের খুশির দিন মক্কা ভূমির কুরেশ বংশ রহমাতুল লিল আলামিন আল্লাহ সাল্লি আলা وعلى آل
سيدنا مولانا محمد سعت الشجر نطق الحجر سعت الشجر نطق الحجر شق القمر لإشارته بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع الخصاله صلوا عليه وآله সদ্য উপস্থিত আমার নামাজি মুত্তাকি নেককার পরেজগার ভাইয়েরা এবং কচি কচি মাসুম বাচ্চারা এবার পর্দার অন্তরালে আমার ধার্মিকা মা বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি আমাদের এক পবিত্র মাসে, যে মাসে আমার আপনার নবী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন, সেই আগমন উদ্দেশ্যে আমরা এই পবিত্র মজলিস যে কায়েম করেছি, বা আমরা আমাদের ছেলেরা, পাড়া প্রতিবাসীরা, গ্রামবাসীরা মিলে যে কায়েম করেছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে এসা ওয়াক্ত পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, একটা নয় তিনখানা বক্তা উঠেছে, আপনাদের কাছে সুন্দর সুন্দর হাদিস এবং কোরআনের কথা বলেছে। আমি একজন নগণ্য জঘন্য গুনাহগার বান্দা, আপনাদের কাছে কিছু কথা আলোচনার জন্য এসেছি, বা এখানে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই। কারণ আমার মতো গুনাহগার হয়তো পৃথিবীর মধ্যে কেউ নাই, তবু আল্লাহ তাবারক তাআলা তিনি তার পবিত্র জায়গায় আমার স্থান দিয়েছেন, তার জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। ভাই আমার, আমরা সবাই মুসলমান, সবাই আমরা শেষ জামানার পয়গম্বরের উম্মত, এটা আমরা সবাই জানি, জেনেও আমরা না জানার ভান করি। কারণ জানলে আবার আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, কলমা পড়তে হবে, যাকাত দিতে হবে, অনেকে জেনেও আমরা জানি না। শেষ জামানায় পয়গম্বরের উম্মতের আল্লাহ তাবারক তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, এবং তার উম্মত আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আল্লাহ তাবারক তাআলা ভালোবাসতে বলেছে। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে তোমরা অনুসরণ করো, আর আমি আল্লাহ তোমাদের যে ভালোবাসবো, আমার নবীর ভালোবাসাটা আমি আল্লাহ তাবারক তাআলা সব সময় দেখি, আর আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে আমি মাগফিরাত করব বা ক্ষমা করব। আর আল্লাহ তাবারক তাআলা তিনি অতি দয়ালু এবং তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমা করনেওয়ালা। তাজ মহান আল্লাহ তাবারক তাআলা নবীর আগমন থেকে সন্ধ্যার পর থেকে সবই আলোচনা হয়েছে। অতটা আলোচনার মাধ্যমে আমি যাচ্ছি না, কারণ যেহেতু আলোচনা হয়ে গেছে, সে আলোচনা আর ভালো লাগবে না। আমার নবী
কিভাবে ইসলাম প্রচার করেছে, কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে কাফেরদের সাথে মোকাবিলা করেছে, তার সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে সম্মান করেছে, কিভাবে তাকে ভালোবেসেছে, সেই কথা নিয়ে কিছু আলোচনা আমাদের হবে। কারণ এটা যেহেতু ঈদে মিলাদুন নবী, আগেই বলে দিয়েছি আমি। ভাইরা আমার, আল্লাহর নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে মামিনার ঘরে। মামিনার ঘরে তিনি এসেছিলেন। আসার পরে কে তাকে লালন পালন করলেন? পিতা তো দুনিয়ার বুকে চলে গেছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। দাদু আব্দুল মুতাল্লিব, উনি চলে যাওয়ার পরে আবু তালেব চলে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক টানা কষ্ট হয়েছিল যে আবু তালেব ওনাকে ছাতার মতো রেখেছিল, যে আমার নবীকে ছাতার মতো রেখেছিলেন। কারণ আমার নবীর গায়ে একটা মশা পর্যন্ত বসতে দেয়নি। কেন? যে আব্দুল মুতাল্লিব ওনার হাতে সুপে দিয়ে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, আমার মুহাম্মদকে তুমি দেখাশোনা করবে। মুহাম্মদ চরম প্রশংসিত, রাহমাত চরম প্রশংসাকারী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব তিনি লালন পালন করছিলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বিভিন্ন রকমের সমস্ত জায়গায় তিনি গেলেন আবু তালেবের সাথে। অনেক জায়গা আবু তালেবকে বলেছিল যে তুমি মুহাম্মদকে নিয়ে চলে যাও, কারণ আমরা কিতাবের মধ্যে পড়েছি যে হচ্ছে শেষ জামানার নবী হতে যাচ্ছে, বা উনি ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহর কাছে, যে শেষ জামানার নবী হয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের ইহুদি, পাদ্রী, খ্রিস্টান সবাই জানতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন। তাওরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাবের মধ্যে লেখা ছিল যে শেষ জামানায় একজন পয়গম্বর আসবেন, আসার পরে দুনিয়ার অন্ধকারটা তিনি উজ্জ্বল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন, বড় হয়ে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে তিনি কি করলেন যে কলমার জন্য মানুষের কাছে তিনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা ভাবনা করবেন না, আমি খাদিজা তো আছি। আমি খাদিজা আপনার সর্বপ্রথমে দাও যে মুহাম্মদ কে আমি বসে থাকার জন্য, শুয়ে থাকার জন্য তাকে নবী করি নাই, তার উপর আমি সমস্ত কিছু ভার দিয়ে আমি ছেড়ে দিয়েছি যে আমার নবীকে দুনিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীকে শুধু আমাদের জন্য রহমত স্বরূপ না, तमाम পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজাকে বললেন একদিন যে খাদিজা
আমি খুব চিন্তার মধ্যে আছি। বলে আমার স্বামী, কেন আপনি চিন্তা থাকবেন? আপনি বলুন আপনার কি হয়েছে? বলে না, আরবের বুকে দুর্ভিক্ষ এসে গেছে, মানুষ খেতে পায় না, মানুষ পড়তে পারে না, আমি কোথা থেকে পাবো, তাদের পৌঁছাবো? খাদিজা বললেন যে আমার যা কিছু সম্পত্তি যা আছে আমি আল্লাহর হস্তে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। 40 মণ সোনা ছিল, 40 মণ সোনা। আমরা তো 1 গ্রাম সোনা মানুষের দিতে পারি না, দান করতে পারি না। 40 মণ সোনা স্বামীর হাতে ছেড়ে দিলেন খাদিজা। সেই সোনা বিক্রি করে আরবের বুকে মানুষের দরিদ্রতাকে দূর করেছেন তিনি শুধু রহমতের নবী নয়, আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি তামাম বিশ্ববাসীর কাছে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে। বলুন সুবহানাল্লাহ। 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর, তার মধ্যে আমার আপনার নবী সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর, এবং শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। তা আমরা শ্রেষ্ঠ হয়ে কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ কাজটা আমরা করছি না। আমাদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের দিনে। ইসলাম ধর্মে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম, এটা হচ্ছে সত্য ধর্ম। এই ধর্মকে আমাদের মানতেই হবে আর আমাদের নামাজ পড়তেই হবে। অনেক মানুষ কি বলে জানেন? কি মিলাদ মাহফিলে যাব, শুধু যে কোনো আসুক না, মাওলানা আসুক, নামাজ 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 করে। আর সে কি জানে না আমার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের সময় তিনি বারবার বেহুশ হয়ে গিয়েছিলেন। যখন তার চেতনা ফিরে গিয়েছিলেন, ওই চেতনা ফেরার সঙ্গে সঙ্গে আমার নবী বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী ইন্তেকাল আল্লাহর দরবারে চলে যাচ্ছে, কিন্তু এই নামাজের কথা তিনি বলেননি। কেন? এই নামাজ তিনি এনেছিলেন আল্লাহর দরবার থেকে, যে মহান আল্লাহ তাআলা তিনি নামাজ দিয়ে গেছেন। কারণ আল্লাহর নবীর মিরাজ হয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। যে আল্লাহ তাআলা যার কোরআন নবীকে কি ডেকেছেন আল্লাহর দরবারে মেহমান হিসেবে, যে বন্ধু হিসেবে, হাবিবুল্লাহ হিসেবে না, আমার আপনার নবীকে ডেকেছেন যে নবী আপনার সাথে আমি দেখা করব, আমার মন চাচ্ছে যে আমার সামনে আপনি আসবেন, আপনার সাথে আমি কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। তার নবী মিরাজে গিয়েছিলেন। ভাইরা আমার, ওয়াকিয়ার কথা মনে পড়ে যায়, মিরাজের কথা বলতে গিয়ে মনে পড়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে যখন ফিরে আসছেন, যখন জমিনে পা দিয়েছেন, একটা বুড়ি মহিলা তিনি ঝরঝর ঝরঝরে করে কাঁদছেন। আল্লাহ নবীকে ওই বুড়ি মহিলা চিনতে পারেননি, তিনি জানেন না ইনি নবী মুহাম্মদ বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাত্র জমিনে পা দিয়েছেন, দিয়ে দেখে ওই বুড়ি মহিলা অঝর নয়নে কাঁদছেন। আমার নবী দয়ার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব বরেণ্য নবী, আমার নবী বললেন ও আম্মা জান, আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? বলুন বলুন, আপনার কি হয়েছে? আপনার কি শরীর অসুস্থ হয়েছে? আপনার মনে কি কষ্ট হয়েছে? না আপনার কোনো মানুষ আপনাকে মেরে গেল? না আপনার কোনো ছেলে পুলেরা আপনাকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে? ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে? নবী সবে মিরাজ থেকে জমিনে পা দিয়েছে, সেই সময় বুড়ি মায়ের সাথে দেখা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়িমা বলেন, না বাবা না, ও বাবা তুমি কে, বলো না বলো না। বলে আমার পরিচয় আপনি পরে জানতে পারবেন, আপনি বলুন বলুন কেন আপনি এত কান্না করছেন। বুড়িমা বলে, বাবা আমি অমুক জায়গায় একটা ইহুদির বাড়ি কাজ করি, আমার শরীর অসুস্থর জন্য আজ 2 দিন জ্বর হয়েছিল বাবা, আমি তাই ওই ইহুদির বাড়ি কাজে যাইনি। তাই যদি আজকে যাই আমার কত বকাঝকা করবে, আমার হয়তো ওই চাকরি থেকে তাড়িয়ে দেবে, আমাকে অত অত্যন্ত ভাবে প্রহার করতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দয়ার নবী যাকে রহমত হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন তার কত গুণ দেখুন। বলে চলুন আপনার হয়ে ওই ইহুদির বাড়ি আমি সমস্ত কাজ আপনার করে দেব। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করে দেখুন, আল্লাহ নবীকে বুড়িমা বলে, না বাবা না, তোমাকে যেতে হবে না, তোমাকে আমি চিনতে পারলাম না, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই বাবা, কিন্তু তুমি কে আমাকে তো বললে না। বলে বুড়িমা, বুড়িমা না না, আপনার আমার পরিচয় জানতে হবে না, আপনি চলুন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার হাতটা ধরে ধরে আস্তে আস্তে করে ইহুদির বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরে ও ইহুদি সঙ্গে সঙ্গে বলল যে তুমি কে, তুমি কে এসেছো এনার সাথে, ওনার ছেলে নাকি? এমনি বলছে, বলছে না, উনি কাঁদছিল রাস্তায় আর আমি দেখলাম যে প্রচুর কাঁদা কাটা করছে, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কেন কাঁদছো? উনি বললেন আমার একটা বাড়ি কাজ করি, সেই বাড়ি আমার যেতে দেরি হয়েছে, শরীর অসুস্থ, 2 দিন যেতে পারি নাই, অনেক কাজ পড়ে আছে, কে করবে, আমি তো পারবো না, খুব কষ্ট, আর যদি পারি এখনই যদি যাই তাহলে আমাকে হয়তো প্রহার করতে পারে। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, আমি ভালোভাবে জেনেছি তোমার নাম মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম মুহাম্মদ। ইহুদি চিনতে পেরেছে, আমার রাসূলকে চিনতে পেরেছেন, আমার রাসূলের নুরানি চেহারা দেখেছে, আমার হাবিবুল্লাহর মায়া দয়া দেখেছে, আমার রাসূল পাকের কথাবার্তা শুনেছি। কথাবার্তা শুনে তখন তিনি চিনতে পারলেন ইনি আর কেউ নাই, ইনি শেষ জামানার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তখন নবী বলেন, আপনি আমাকে কিভাবে চিনলেন? বলে শুধু চিনি নাই, আজকে রাত্রে আপনার মিরাজ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে যে আপনার আজকে রাত্রে মিরাজ হয়েছে, আপনি এই মাত্র জমিনে পা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি জানতে পেরে গেছে। তখন আল্লাহর নবী বলছেন যে আপনি কিভাবে জানলেন আমার নাম মুহাম্মদ, আমি মিরাজ থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনব না। আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে এমন একজন মহাবিশ্ব মানব দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর সাথে তার দিদার হবে, আর আল্লাহর সাথে দিদার হয়ে জমিনে পা দিবে, আর সেই জমিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা হবে এবং বুড়ি মায়ের সাথে দেখা হবে। আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি আর কারোর কথা আমি শুনবো না। আপনি আমাকে কালেমায়ে পড়ে দিন, আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষিত করুন। আমি আল্লাহকে এক বলে মানি, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার রাসূল বলে মানি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইহুদির হাতে হাত রেখে তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তো ইহুদিকে মুসলমান ধর্মে দীক্ষিত করে দিলেন এবং বললেন, ও বাবা মুহাম্মদ, আমি হাত জোড় করে বলছি বাবা, তুমি এই বুড়ি মাকে নিয়ে চলে যাও, এনার গন্তব্যস্থানে পৌঁছে দাও বাবা, কারণ এনাকে আমি আর কোনো কষ্ট দেব না। বলে ওনার বেতন স্বরূপ যা ছিল দিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছেন তুমি তোমার যখন অসুবিধা হবে তুমি এই গরিবের বাড়ি অধমের বাড়ি আসবে, তোমার জীবন পর্যন্ত শেষ জীবন পর্যন্ত আমি তোমার বেতনটা চালু করে দিলাম একমাত্র আমি আমার নবীর আগমনে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাই আমার ভাইরা, অনেক মানুষ আমরা আজকে খাপ ছাড়া হয়ে আছি। আমরা এখন ইসলামটা কি ধর্মটা কি এখন আমরা বুঝতে পারিনি, নামাজটা কি, রসুলটা কি, আল্লাহ কি, আল্লাহ আমাদেরকে অনেক মানুষ আমরা সেটাও বুঝতে পারু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফ গিয়েছিলেন, যাওয়ার রাস্তায় সিদরাতুল মুনতাহা, সেই মুনতাহাতে জিবরাইল সাল্লাম তিনি রয়ে গেলেন। জিবরাইল বলেন আমি আর যেতে পারছি না। ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাবারক তাআলা সমস্ত জান্নাত ঘোরালেন, জাহান্নাম ঘোরালেন, সমস্ত কিছু দেখলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি জরুরি জিনিস তিনি দেখেছিলেন। তিনি যখন যাচ্ছেন জিবরাইলের সাথে যেতে যেতে দেখলেন একটা বড় নহর আছে, আর সেই নহরের সমস্ত রক্ত ভর্তি আছে, আর এই নহর থেকে কিছু মানুষ তারা হাবুডুবু খাচ্ছে। তারা যখন কিনারায় আসতে চাচ্ছে ওই সময় উপর থেকে আযাবের ফেরেশতারা তারা বড় বড় পাথর ভেঙছে, তাদের মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার তারা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে চলছে। আমার নবী, দয়ার নবীর মনটা বড় কেঁদে উঠল, বলছে জিবরাইল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে পারছি না। বলেন বলেন এই সমস্ত মানুষগুলো কারা, এদের এত কেন কষ্ট হচ্ছে? আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার মধ্যে এত সুদ খেত, এত পরিমাণে সুদ খেত, এরা সেই সুদ খেয়ে খেয়ে এরা সমস্ত কোরআন হাদিসের কথাগুলো মানত না। তাই এরা সুদখোর, মানুষের টাকা শুধু লুটেছে। 10 টাকা দিয়েছে, 20 টাকা নিয়েছে, 1000 টাকা নিয়ে দিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে। এই সুদখোরগুলো কিয়ামত পর্যন্ত এদের এইভাবে আযাব হয়ে যাবে, এইভাবে আযাব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে 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 দেখলেন একটা জায়গায় বিশাল আগুন জ্বলছে। সেই আগুনের মধ্যে কিছু ছেলে আর কিছু মেয়ে, তারা ল্যাংটা অবস্থায় তারা জিনা করছে। ল্যাংটা অবস্থা, তাদের কানেতে আগুন বেরোচ্ছে, তাদের নাকেতে আগুন বার হচ্ছে, মুখেতে আগুনের ফিনকি বার হচ্ছে। আমার দয়ার হাবিব দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় জিবরিল আমিন, আপনি বলুন এদের অবস্থা কেন এরকম? কেন এরকম? বললো এরা আপনার উম্মতি মুহাম্মাদি, এরা দুনিয়ার মধ্যে জিনাখোর, এরা দুনিয়ার মানুষের সাথে, দুনিয়ার যারা বেগানা নারীদের সাথে এরা কুকর্ম করেছিল। তাই আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত এই আযাবটা বহাল রাখবে। আমার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল নিয়ে যাচ্ছেন। বাবা যেতে যেতে দেখেন কিছু মানুষ তারা একত্রিত হয়েছে। বাবা একত্রিত হয়েছে, আর সেখানে একজন ওই নাকি আগুনের কাঁচি দিয়ে তার জিহ্বাটা কেটে ফেলছে, আবার জুড়ে যাচ্ছে, আবার কাটছে। তারা প্রচুর ভাবে চিৎকার করছে। এমন সময় আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন বলেন বলেন এরা কারা? বলে এরা উম্মতি মুহাম্মাদের জন্য কিছু মানুষ, এরা দুনিয়ার মধ্যে এত মিথ্যা কথা বলতো, এরা এত মিথ্যা প্রচার করত, এরা সত্যকে মিথ্যা করত, মিথ্যাকে সত্য করত। তাই কাল কিয়ামত পর্যন্ত এদের ওই লোহার কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে এদের জিহ্বা খানা কাটা হবে।
আমার নবী আগিয়ে চলেছেন, জিবরাইল আগিয়ে চলেছেন। যেতে 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 দেখেন এক জায়গায় কিছু মানুষ তারা উঠছে আর পড়ে যাচ্ছে। তাদের পিঠের মধ্যে বড় বোঝা দেওয়া হচ্ছে, কয়েক মণ ওজন হবে। ওই বোঝাটা যখন তাদের মাথার উপরে চাপানো হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা পড়ে যাচ্ছে আর বোঝার ভারে তারা উঠতে পারছেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আয় জিবরিল আমিন, বলুন বলুন এরা এরকম অবস্থায় কেন আছে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতির মধ্যে, উম্মতি মুহাম্মাদের মধ্যে এরা কয়েকজন, এরা দুনিয়ার মধ্যে এরা মানুষের সম্পত্তি ফাঁকি দিত, মানুষের জমি জায়গাগুলো, মানুষের ধন সম্পত্তিগুলো সব নিজেরা আঁকড়ে নিত, তাদের উপরে অনেক অত্যাচার করত, জুলুম করত। তাই আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামত পর্যন্ত এরা এইভাবে থাকবে, কারণ এরা দুনিয়ার মধ্যে একজনা শরীক ফাঁকি দিয়ে দিত। কারণ আল্লাহ তাবারক তাআলা জমিনের মালিক, আমার আল্লাহ তাবারক তাআলা আসমানের মালিক, আমার আল্লাহ তাবারক তাআলা तमाम পৃথিবীর মালিক তিনি। কিন্তু আজ আমাদের পৃথিবীর মধ্যে কিছু নাই, আমরা সবাই আমাদের করে আমরা চিৎকার করি, কিন্তু যা কিছু আছে আসমান জমিনের মধ্যে সব কিছু আমার আল্লাহ তাবারক তাআলার, পৃথিবীর কোনো আমাদের মানুষের নয়। আজ দুনিয়ার মধ্যে আমরা একজনার শরীক আর একজনার ফাঁক দিচ্ছি, এতিম মানুষের জমি ফাঁকি দিচ্ছি, এতিম ছেলেদের হককে নষ্ট করছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এইভাবে তাদের আযাব হবে। আমার আল্লাহ বললেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমদের প্রতি তোমরা কঠোর হইও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের কাছে যদি কেউ কোনো সাহায্য করতে যায়, সাহায্য চাইতে যায়, তাদের কোনোদিন তোমরা ধমক দিও না। আমাদের ঘরে যদি কোনো ভিক্ষুক আসে, যাও ফিরে বাড়ি চলে যাও, এখানে কোনো ভিক্ষে নাই, ফিরে বাড়ি চলে যাও। কেউ 10টা টাকা চাইতে এলে, যে বাবা আমার মেয়ের বিয়ে হবে 10টা টাকা দাও, বলে সব তোমাদের ব্যবসা হয়ে গেছে। মাদ্রাসাতে যদি যাওয়া যায়, যে মাদ্রাসায় 2-3টা ছেলে পড়ছে, যে আপনারা কিছু সহযোগিতা করুন, এ তোমাদের ব্যবসা হয়ে গেছে, এই বলে তাদের কিভাবে আর তাদের বাহানা করে আমরা তাড়াবো, এইভাবে আমরা তাড়াতে থাকি। কিন্তু আল্লাহ বললে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা যারা তোমাদের কাছে সহযোগিতা চাইতে আসবে, তাদের ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিও না। তাই আমার ভাইয়েরা, এতিমদের কথা বলতে বলতে আমার রাসূল পাকের কথা মনে পড়ে যায়। আমার রাসূল পাকের কাছে একজন শিশু আমার রাসূল পাকের কাছে যা শিশু থাকতো, শিশুর নাম কি ছিল? জায়েদ। শিশুর নাম জায়েদ ছিল। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ভাবে তাকে ভালোবাসতেন। তা জায়েদের যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, ছেলের মতো ভালোবাসতেন। তা তিনি একজন এতিম, কিভাবে এতিম হয়েছে, যে তাকে ডাকাতের মতো তাকে চুরি করে নিয়ে মক্কার বাজারে বিক্রি করতে গিয়েছিল হযরতে উসমান গনি কিনে, খাদিজার লোকেরা বাজারে গিয়েছে, কিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে যে এতিম। আর আবু জেহেলের কাছে একটা এতিম কিছু জমি জায়গা রেখেছিল, যে ছোট বাচ্চা নাবালক, এবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, দেখছে আবু জেহেল সেই জায়গা হস্তক্ষেপ করে বসে আছে। আবু জেহেলকে বলুন তো, আরবের নেতা, আর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কিসের নেতা বলুন আপনারা? সারা বিশ্বের মহান নেতা, যে নেতার উপযুক্ত পৃথিবীর কোনো মানুষ এখনো হয়নি আর হবে না, বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, ওই নাবালক সন্তান যখন একটু বুঝতে শিখেছে, আবু জেহেলের কাছে গিয়েছে। বাবা, এতিমের কথা বলতে বলতে মনে পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম কেন ভালোবাসতেন, প্রচুর ভাবে তিনি ভালোবাসতেন। কেন? আল্লাহ তাবারক তাআলা তাকে এতিম করে দিয়েছিলেন। তাই ওই ছোট শিশুকে আবু জেহেলের কাছে বলছে, আবু জেহেল আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও।
আবু জেহেল বলছে, যাও, কিসের সম্পত্তি তোমার, কিসের সম্পত্তি? বাপ মা দুজন মারা গেছে। ও বলল যে আমার কাছে তুমি থাকবে, মানুষ হবে, কিন্তু তাকে ঠিক মতো দেখে না, তার ঠিক মতো জামা কাপড় শীতকালে থরথর করে কাঁপছে। বড় জায়গা আবু জেহেল বসে আছে, আমার নবী পাকের বিরুদ্ধে মিটিং হচ্ছে যে মোহাম্মদকে কিভাবে মারা যায়। ভাই জানেন আমার, ওই ছোট মাসুম বাচ্চা আবু জেহেলকে বলো, আবু জেহেল আমার পাওনা কড়িটা দিয়ে দাও না। আবু জেহেল হাঁকিয়ে দিল, বলে না, তোমার হবে না। কিসের জায়গা, কিসের সম্পত্তি? এমন সময় যখন ওই মজলিস থেকে, শয়তানি মজলিস থেকে বার হয়ে যাচ্ছে, এমন সময় কিছু মানুষ আবু জেহেলের লোকেরা বলল, এ বালক শোনো শোনো, আবু জেহেল তো জায়গা দিচ্ছে না, তুমি এক কাজ করো, এই আরবের মধ্যে যে মোহাম্মদ আছে জানো তাকে? বলে হ্যাঁ, মোহাম্মদ তো একজন নবী, বা তুমি তার কাছে গিয়ে বিচারটা দিয়ে দাও। এটা শয়তানগুলো কি জন্য যেতে বলেছে? এদের মনের মধ্যে একটা শয়তানি, যে যখন যাবে আর মোহাম্মদের সাথে এদের ঝামেলা হবে, মোহাম্মদের সাথে আবু জেহেলের ঝামেলা হবে, ওই সময় আবু জেহেলকে আমরা খতম করে দেবো। ওরা সেই উদ্দেশ্যে ওই বালকটাকে পাঠিয়েছে। ছোট শিশু যখন যাচ্ছে, এদিকে আবু জেহেল মিটিল করছে আল্লাহর নবীকে মারার জন্য। আমার নবী রহমাতুল আলামিন শাফিল মুজনাবিন, তিনিও মিটিং করছে কিভাবে কাফেরদের মোকাবিলা করা যায়। সমস্ত সাহাবীদের নিয়ে বসে আছে। এমন সময় ছোট বাচ্চা যখন যাচ্ছে, আল্লাহর নবী সাহাবীদের বলেন, তোমরা একটু রাস্তাটা ছেড়ে দাও, দেখো একটা মাসুম বাচ্চা এত শীষে থরথর করে কাঁপছে, এর পরনে কোনো পোশাক নাই। হায়রে আল্লাহ, এতিম বাচ্চা এত কষ্ট করে আসছে, তোমরা ছেড়ে দাও। গিয়ে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পত্তি আবু জেহেল দখল করে নিয়েছে। আমি যখন আবু জেহেলের কাছে সম্পত্তিটা চাইতে গেছি, আবু জেহেল আমার দূর দূর করে হাঁকিয়ে দিয়েছে। আপনি এর বিচারটা করুন, আপনার কাছে বিচার দিচ্ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন, রাগান্বিত হয়ে গেছেন। কিন্তু আমার নবী রাগান্বিত হওয়ার নবী নয়, সে এই জন্য রাগান্বিত হয়েছে, ছোট মাসুম বাচ্চার জমি জায়গা সম্পত্তি কিভাবে আবু জেহেল ভোগ দখল করছে। এই শীতে ছেলেটা অঝর নয়নে কাঁদছে আর থরথর করে কাঁপছে, পরনে কোনো পোশাক নাই। ও আমার ভাইজানেরা, ওই ছোট শিশুকে নিয়ে আমার নবী আগিয়ে আসে, সঙ্গে সাহাবীরা আসছিল। আমার নবী বলে, না না, তোমাদের কারোর যেতে হবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে তো কাফেররা মিটিং করছে, তারা অনেকজন আছে, আপনি একা একা যাবেন না। আমার নবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ দেখা যায়নি, আমার সাথে আমার স্বয়ং আল্লাহ আছে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি বললেন? আমার আল্লাহ আছে, আমি একা নয়। আল্লাহর উপরে যে ফুল পাওয়ার দিবে, ঈমান যে আনবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দা তুই পৃথিবীর মধ্যে কারোর কাছে তুমি হারবে না, শয়তানের কাছে তুমি কোনোদিন হারবে না। যত তোমাকে চক্রান্ত করো, যত তোমার উপরে চক্রান্ত করো, কিন্তু তুমি কোনোদিন হারবে না। তাই আজ আমাদের ঈমানদার হতে হবে, আমাদের ঈমান আর ইয়াকিন কে আমাদের মজবুত করতে হবে। সেই জন্য আল্লাহ তাবারক তাআলা তিনি বারবার করে তিনি নামাজের কথা বলেছেন। এক জায়গায় নয়, 82 জায়গায়। নামাজ শুধু বলে আমরা নামাজ না পড়ি না, আমাদের ঈমানটা ঠিক আছে। আর তোমার ঈমান কি কর? তোমার নামাজ নেই, তোমার ঈমান কি করতে থাকবে? তোমার ঘর সব ফাঁকা, আর তোমার কি হবে? তোমার নামাজ না পড়লে ঈমান কোনোদিন আসবে না। ঈমান তোমার তাবাল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ বলেন, যারা গায়েবকে বিশ্বাস করে, হ্যাঁ, আল্লাযিনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজকে আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আমি যা দিয়েছি তার থেকে তারা নিজেরা জীবিকা নির্বাহ করে এবং আমার রাস্তায় ব্যয় করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের কায়েম করতে হবে। তাই আবু জেহেলের দরবারে আমার নবী একাই চলেছেন, আর ছোট মাসুম বাচ্চাটা সেও যাচ্ছে। গিয়ে এবার আবু জেহেলের দরবাররা মনে করছে
যে আজকের একটা টক্কর হবে মোহাম্মদের সাথে, আজকের খুব জোরদার লড়াই। আবু নবী তো একাই আসতেছে। মায়েরা আমার যখন গিয়ে বলছি আবু জেহেল চাচা যান, আপনি বলুন এই ছোট বাচ্চা মাসুম বাচ্চার জায়গা জমি কি আপনার কাছে আছে? বলে হ্যাঁ বাবা। বলে সম্পত্তিটা আপনি এখনই যা কিছু আছে দলিল দপ্তর ফিরিয়ে দিন। সঙ্গে সঙ্গে আবু জেহেল মাথাটা নিচু করে নিয়েছে, নিচু করে নিয়ে তার সম্পত্তির সমস্ত কিছু ওই ছোট মাসুম বাচ্চার হাতে দিয়েছি। দেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে এলেন তখন আবু জেহেলকে দুচ্ছা করছে। কারা? আবু জেহেলের লোকেরা। কি ব্যাপার? হ্যাঁ, মোহাম্মদ এলা তুমি ছেড়ে দিলে? ও তুমি মনে হয় মোহাম্মদের দিনটা তুমি গ্রহণ করেছো, না তো তুমি মোহাম্মদ একা এসছে, তুমি কি করে তুমি ছাড়লে? হ্যাঁ, বলে সমস্ত আবু জেহেলের দলেরা উঠে আবু জেহেলকে ঘিরে ফেলেছে। জানে এটা তুমি ঠিক করোনি, তুমি আমাদের নেতা হয়ে কিভাবে মোহাম্মদ আজকে চোখের সামনে এলো, আমরা তার মারার জন্য এখানে আমরা প্ল্যান তৈরি করছি, আমরা ঘুঁটি সাজাচ্ছি, সে আজকের এই আমাদের মজলিসে এসে ফিরে যাচ্ছে। তার মানে কি তোমার নিজের ভাইপো, তুমি তাকে ছেড়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে ওরে না না না, আমার সাথীরা জেনে রেখে দাও, রেখে দাও, আমি লাত উজ্জার কসম করে বলছি। লাত উজ্জা জানেন তো, যে মানে আবু জেহেলদের মানে ওই হবো লাত উজ্জা, এরাই হচ্ছে বড় দেবতা, এদের কসম করে। আমি তো লাত উজ্জার এবং হবলের কসম করে বলছি, আমি আবু জেহেল আমি মোহাম্মদকে ছেড়ে দিইনি। মোহাম্মদ যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি মোহাম্মদকে দেখতে পেলাম মোহাম্মদের সমস্ত জায়গায় তীর আর বর্ষা সব আমার দিকে যেন মুখ করে আছে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু জেহেল শেষ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওরে কাফেররা, বেঈমানেরা, কোনদিন তোমরা আমার নবীকে নিয়ে যত খেলো না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলে এসেছেন আমি নয় আমার সাথে আল্লাহ আছেন। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও, আমার নবী বাকে কি এমন করে আসবে আবু জেহেলের চোখে যেন সমস্ত কিছু যা কিছু দেখে তার অন্তরে যেন ভয় হয়ে যায়। আর তার কোমরে একটা বর্ষা, এদিকে একটা বর্ষা, হাতে বর্ষা, দুটো হাতে দুটো, সব দিক থেকে যেন আমার দিকে এমন ভাবে আছে যে কোনো মুহূর্তে আমি যদি না বলেছি সঙ্গে সঙ্গে আমি ফায়ার হয়ে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ তিনি যখন ফিরে এলেন সাহাবীদের কাছে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে এলেন আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা চিন্তা করছিলাম এই জন্য, কারণ আপনি একা গেছেন। বলে আবার তোমরা বলছো একা গেছে, আমার সাথে আমার আল্লাহ পাক ছিলেন, আমার সাথে আল্লাহ পাক ছিলেন, এখনো তিনি আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। হে পৃথিবীর মানুষেরা, আজ আমরা ফুল পাওয়ার নিয়ে যদি চলি, যদি আমরা আল্লাহর উপরে যদি আমরা ঠিক মতো যদি আমরা সুপর্দ করি, ইমানটা যদি মজবুত করে নিই, নিশ্চয়ই আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের সমস্ত দিক থেকে তিনি দেখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আমাদেরকে কলমা পড়ে মুসলমান হতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুজাদ্দাদ আওলাদ মুশফিকুর সিদ্দিকী আল কুরাইশি সাহেব তিনি বিষ্ণুপুর ছেড়ে আসছেন। আপনারা যারা আশেপাশে আছেন সবাই চলে আসুন, কিন্তু তিনি কাছাকাছি এসে গেছেন। তাই আমার ভাইরা, তা আজকের আমাদের ইসলামকে চাঙ্গা করতে হবে। আমাদের গ্রামে মাদ্রাসা থাকলে মাদ্রাসা আমাদের ছেলেপুলেদের যারা ছোট মাসুম বাচ্চা তাদের কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনটাকে শিক্ষা দিতে হবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে নবী, যে আমি তোমার কাছে কোরআন পাঠাবো, আমি সেই কোরআনটাকে তুমি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবে। কোরআনটা কোথায় ছিল? কোরআনের বাড়ি কোথায়? লাউহ মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফটা কোথায় রেখেছে? লাউহুল মাহফুজ থেকে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে, সেখান থেকে দুনিয়ায় পাঠিয়েছে হযরতে জিবরাইল সাল্লামের
কাছে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে পাহাড়ের উপর পৌঁছানো পড়েছিল। আল্লাহ তাআলা পাহাড় বলেছিল যে আমি ধূলিসাৎ হয়ে যাব, যে আপনি আমার উপরে দিবেন না আল্লাহ। তাই আমার ভাইরা, এই কোরআন শিক্ষা প্রথম শিক্ষা আমাদের দিতে হবে, ইসলামী শিক্ষা বাচ্চাদের। বাংলা শিক্ষা দাও, কিন্তু ইসলামী শিক্ষা আমাদের দিতে হবে। কারণ কোরআন এমন একটা আল্লাহর বাণী, যে পড়েছে আর যদি সে তার ইন্তেকাল পর্যন্ত যদি এঁকড়ে ধরে থাকতে পারে, এই কোরআন শরীফ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু আবু জেহেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল্লাহ কোরআন শরীফ পড়তেন। খুব সংক্ষেপে যেহেতু আমাদের হুজুর কেবলা আসছেন, বেশি লম্বা করব না, কারণ ওনার ছেড়ে দিতে হবে। খুব সামান্য শর্টের মধ্যে আমি বলছি। তা একদিন আবু জেহেল শুয়ে আছে, ঘুমিয়ে পড়ে আছে। আবু জেহেলের বিবি উম্মে জামিল, যে নবীর শত্রু ছিল আবু জেহেলের বিবি, একদম আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করেছে। বলতে বলতে মনে পড়ে যাচ্ছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে শুয়ে আছেন আবু জেহেলের এই কোলে মাথা দিয়ে, জাঙ্গে মাথা দিয়ে। এমন সময় উনি, সেই যুদ্ধটা ছিল কি? যুদ্ধটা ছিল ওহদ যুদ্ধ। খুব কষ্ট হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছেন। আবু জেহেলের বিবি উম্মে জামিল একটা পাথর নিয়ে বলছে, মোহাম্মদ কোথায়? তার নামে, আমাদের নামে নাকি কোরআন নাজিল হয়েছে, তার আল্লাহ নাকি কোরআন নাজিল করেছে। কি কোরআন নাজিল করেছে আপনারা জানেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ বলেন, আবু জেহেলের দুটো হস্ত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পত্তি, ধন সম্পত্তি আল্লাহ কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ওই দিনে কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, তাকে অগ্নি শিখায় তাকে জ্বলতে হবে, কঠোর আগুনের মধ্যে জ্বলতে হবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন দিয়েছিল কে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, বলছে তাকেও ওর সাথে জ্বলতে হবে। তাই আমার ভাইরা, তা আবু লাহাবের বিবি ছুটে আসতেছে, আবু জেহেলের বিবি উম্মে জামিল, যে ছুটে আসতেছে, এসে বলতেছে, এই যে মোহাম্মদ কোথায় আছে, তার পাথর ছুঁড়বো। আর আবু লাহাব এ তো চিরশত্রু, এর বিবিও শত্রু। তা আল্লাহ তাবারক তাআলা কোরআনও নাজিল করলেন। আর আবু জেহেলের বউ যখন ছুটে আসতেছে, বিবি ছুটে আসতেছে পাথর নিয়ে, কোথায় মোহাম্মদ, কোথায় মোহাম্মদ, একে ধ্বংস করে দেবো, আজকে মেরে ফেলবো পাথর দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোলে শুয়ে আছেন। আবু বকর, যে আবু বকর তোমার মোহাম্মদ কোথায়? বলে আমি কি করবো, বলো মোহাম্মদ কোথায়? যখন উনি চলে যাওয়ার পরে, উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল এলো, আপনাকে কেউ দেখতে পাচ্ছে, কিন্তু আপনার উপরে পাথর নিক্ষেপ করলো না কেন? আল্লাহ বললেন, হিজাবাম মাসতুরা। যে আবু বকর, আমার আল্লাহ তাবারক তাআলা এমন একটা যে বিশাল যে পর্দা করে দিল আল্লাহ তাবারক তাআলা, যে আমার সামনেতে আমাকে উম্মে জামিল আর দেখতে পেল না, উম্মে জামিল দেখতে পেল না আমাকে। এইভাবে যে আল্লাহ রাসূল আবু জেহেল কি করলো, যে ঘুমাচ্ছি এমন সময় আবু জেহেলের বউ শুধু চিন্তা করে, এ রাত দুটোর পরে কোথায় যায়, রাত দুটোর পরে কোথায় যায়। বলছে একে একবার ধরতে হবে। আমার আবু জেহেল কি করে দেখুন, শুনে নিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর মধ্যে কোরআন শরীফ পড়েন, আর ওই নাকি আবু জেহেল রাতে রাতে উঠে বাইতুল্লাহ মুকাদ্দাসের দেওয়ালে নিজের শরীরটা লাগিয়ে কান পেতে আল্লাহর কোরআনকে শোনেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিরশত্রু, কিন্তু কোরআন সে শুনছে কেন?
এমন একটা বাণী আমার রসুলের, যেমন আল্লাহ রূপ দিয়েছিলেন, যেমন কণ্ঠ দিয়েছিলেন, যেমন গুণ দিয়েছিলেন, সমস্ত দিক থেকে আমার নবী পারদর্শী ছিলেন। আমার নবীকে কেউ হারাতে পারতেন না। তার কোরআন শরীফের আওয়াজ শুনে প্রতি রাত্রে যখন আবু জেহেল যেত, একদিন আবু জেহেলের বিবি বাবার সঙ্গে সঙ্গে উনি বলল, না আমার ধরতে হবে, আমার স্বামী কোথায় যায়। একদিন গিয়ে দেখছে যখন আবু জেহেল উঠতেছে, আবু জেহেল শুয়ে আছে, যে কখন আমার বিবি শুয়ে পড়বে, আর ও চিন্তা করছে যে কি কখন উঠে যাবে, ওকেও ধরবো। দুজন দুজনার ধরার জন্য চেষ্টা করছে, এ কখন ঘুমাবে আর ও বলছে ও কখন উঠবে ধরবো। প্রতিদিন রাতে কোথায় উঠে যায়। আজ আমাদের ঘরের মেয়েরা যদি আজ আমরা রাত 12টা 1টায় কোথায় উঠে যাই, তাহলে মেয়েদের সন্দেহ হবে কি না? সন্দেহ হবে তো। সেরকম সন্দেহ হচ্ছে, দেখি কোথায় যায়, প্রতিদিন রাত্রে কোথায় যায়। যখন আবু জেহেল উঠে পড়েছে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে ওনার বিবি ধরেছে জামার কলাটা, কোথায় যাও তুমি, বলতে হবে তোমরা। আউমাউ করছে, কি বলবে এখন, সত্যি কথা বললে অনেক চেষ্টা করে বলছে, বিবি তোমার কাছে একটা সত্য কথা বলবো, আর তুমি সেটা যেন কারোর কাছে বলো না, যেহেতু আমি এই মক্কার নেতা। যদি কোনো মানুষ শুনে ফেলে, এই জনগণ যদি শুনে ফেলে, আমার পিঠের চামড়াটা তুলে দেবে, আমার মেরে ফেলবে। তুমি বলো না, বলো না, তোমার কাছে একটা সত্য কথা বলছি। বলে কি? বলে আমি এইটাই বলছি যে আমি প্রতিদিন রাতে যাই আর মোহাম্মদ ওই বাইতুল্লাহতে কোরআন শরীফ তেলাওয়াত করে। কি মধুর সুর ওই কোরআন শরীফ, একদিন না আমি শুনি, আমার সে রাতে আর ঘুম হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আমি না শুনলে আমি কোনোদিন আমার ঘুম আসে না। তাই আমি কোরআন শরীফটা শুনে এসে আবার আমি শুয়ে পড়ি। তখন আবু জেহেল বলছে, আমাকে তো নিয়ে যেতে হবে, আমি যাব। বলে না, তুমি এখানে থাকো, আমি যাই। আবু জেহেল চলে যাচ্ছে, ইয়া শুনবে কেন? একটা কম্বল নিয়েছে, নিয়ে ভালো করে চাপা দিয়েছে, দিয়ে দেওয়ালের গায়ে চুপচাপ দাঁড়িয়ে শুনছে। শুনে বলছে, আহ কি মধুর বাণী। আমারা সে রাতে ঘুম হয় না। উতবা সাইমা বলে, আগো আমার ওই এক পরিস্থিতি, এমন কাজ তুমি করে ফেলছো যে আমাদের সব তো ধরা পড়ে গেলাম। বলে না, কি করে ধরা পড়লে? বলে তুমি কম্বলটা কেন ফেলে রেখেলে? সেই কম্বলের জন্য তো ধরা পড়ে গেলাম। বলে তুমি নাস্তা করে খেয়ে শো, আস্তে করো, আমি একটা রাস্তা ঠিকভাবে আমি বেতেলে দেবো, অসুবিধে নেই। আর মেয়ে ছেলেরা এমন নরম, স্বামী যত কড়াও ঠিক, এরা এমন একটা কথা বলবে, ঠিক মানে তারা সাইজ হয়ে যাবে। বলো নাস্তা করে চলো উতবার বাড়ি যাই, গিয়ে তাকে সাইজ করে নেবো।
কেউ কারোকে বলবে না, তো আমাদের সবার অসুবিধা হবে। তা ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনকে প্রচার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, বাবা ওই উতবা সাহেবেরা সবাই এক জায়গায় মিটিং করলো, করার পরে বলল, মুহাম্মদ যদি এরকম কোরআন শরীফ যদি পড়ে তাহলে সমস্ত আরববাসীরা দিনকে দিন তারা শুনে নেবে। এই যে আমাদের বাণিজ্য মেলা হবে, একটা করে মোড়ে আমরা বসে থাকবো, একটা করে লাঠি নিয়ে, আর আমরা কাউকে এই জায়গায় ঢুকতে দেব না। আমরা বলবো তোমরা ওই জায়গায় ঢুকো না, ওই জায়গার ওই ঘরের ভিতরে এমন একটা পাগলা আছে, সে তোমাদের আক্রমণ করতে পারে, তারা ভয়ে সব পালিয়ে যাবে, বাণিজ্য মেলাটা আর হবে না। তখন এরা আশেপাশে বসে গেল, বাণিজ্য মেলার দিন ঠিক হয়ে গেল। এমন সময় প্রত্যেক জায়গার মানুষেরা তারা দলে দলে আসছে, আর এরা বলে দিচ্ছে তোমরা যেও না গো, ওই ঘরের মধ্যে একটা পাগলা বসে আছে, সেই পাগলাটা তোমাদের ক্ষতি করতে পারে। সমস্ত মানুষ জড়ো হয়ে যাচ্ছে একের পর এক। আর যদি এখানে যদি বলে কোনো একটা পাগলা এসে ঘরে ঢুকে পড়েছে, কত মানুষ হাজির হয়ে যায় বলেন তো? আমরা সবাই ছুটে যাবো, দেখি কোথায় পাগলা আসে। বাণিজ্য মেলার লোকেরা বলে না তোমাদের কথা শুনবো না, দেখবো কোন পাগলাটা ওখানে আছে। তখন সবাই তাদেরকে অ্যাবাউট করে, সবাই তাদের জবরদস্তি তাদেরকে অ্যাবাউট করে দিয়ে তারা সেই ঘরে বাইতুল্লাহর কাছে চলে যায়। বাইতুল্লাহর কাছে গিয়ে দেখে সেই কোরআনের আওয়াজটা আসছে এত সুন্দরভাবে, এত মধুর সুর। তারা প্রত্যেকেই কোরআনের সেই মধুর সুর শুনে সেখানে তারা বসে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করলেন, করার পরে তিনি বললেন, বাবা তোমরা কারা? মানে আমরা অমুক জায়গার মানুষ, আমরা বাণিজ্য মেলাতে আসছিলাম, এমন সময় আমাদের রাস্তাগুলো বন্ধ করেছে ওই আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, উতবা সাহেবেরা বন্ধ করেছে। আর আমাদের বলল অমুক জায়গায় ঘরের মধ্যে একটা পাগল আছে, সেই পাগল তোমাদের ক্ষতি করে দিতে পারে, তাই তোমরা চিন্তা ভাবনা করো, ওই জায়গায় তোমরা যাবে না। আমরা জবরদস্তি এসেছি, এসে আমরা বসে দেখলাম আপনি পাগল নয়, আপনার যেমন আল্লাহ তাবারক তাআলা রূপ দিয়েছে, যেরকম আপনার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন, আপনার গলার কণ্ঠে দিয়েছেন। তখন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার ভাই জানেরা শোনো, ও আমার সবাই দোস্তরা শোনো, আজকে তোমাদেরকে আমাকে পাগল বলে মনে হয়, আমাকে কেমন মনে হয় তোমাদের? প্রত্যেকে এক বাক্যে উত্তর দিয়েছিল, বলল না আপনি পাগল নয়, আপনি যেন আসমানে চাঁদ এসে যেন এই ঘরের মধ্যে পড়েছে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের আমার উতবা সাহেবেরা সবাই অবাক হয়ে যায়, দুই ধারে তারা সরে চলে যায়। অনেক মানুষ জমে গেছে, জানে সবাই মিলে আমাদের এবার মারধর করবে, ওরা পালিয়ে যায়। একে সবাই মিলে আল্লাহর নবীর হাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম ধর্মে দীক্ষিত হলো। বলুন সুবহানাল্লাহ, ইসলাম ধর্ম কবুল করে নিল। তাহলে কিরকম অবস্থা? তারা কোরআনকে আমাদের শিক্ষা দিতে হবে। আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ তাবারক তাআলার এই পাক কিতাব কালামুল্লাহ শরীফ যা আমাদের প্রত্যেক ছেলেকে শেখাতে হবে, যে পরের যে আমাদের জন্মটা আসছে বা এখন যা পরিস্থিতি দুনিয়ার মধ্যে, ভাই যে দুঃখের কথা আর বলা যাবে না, মানে বুক ফেটে যাবে যে আমাদের বাড়ির ছেলেরা যে আমাদের শিক্ষা আমরা দিতে পারিনি বলে বিভিন্ন রাস্তায় তারা আজকে অবলম্বন করছে, শরিয়াতের রাস্তায় তারা আসছে না, শরিয়াত বিরোধী তারা কাজ করছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ করছে, আল্লাহর বিরুদ্ধে তারা কাজ করছে। সেই জবাবগুলো আমাদের কিয়ামতের ময়দানে দিতে হবে, কারণ আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। তাই যে আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার প্রতিপালক, আমার রব, এবং আমার ছেলেপুলেদের, আমার সন্তান সন্ততিদের আল্লাহ তুমি নামাজে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন।
আমরা মোনাজাতে তো প্রত্যেক দিন বলি রব্বি জাআলনি মুকিমাস সালাতি, অনেক তো আমরা মানেই জানি না। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ তাবারক তাআলা তুমি তাদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ তুমি আমাদের আমার দোয়াটা কবুল করে নিন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। তাই আমার ভাইজানেরা, যে আজকের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর দরবারে আমাদের ছেলে পুলে বিবি বাচ্চা বা যে আমাদের থেকে যারা দুনিয়ার মধ্যে চলে গেছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, যে তারা যেন কবরে গিয়ে সুখে থাকে। বড় আলেম হতে হবে, তবে বেদাতকে আমাদের চূর্ণ বিচ্ছিন্ন করতে আমরা পারবো। ভাইরা আমার, বেদাতের কথা মনে পড়তে যায়, করে গেলে একটা ওয়াকিয়া পড়ে যায়। আবেদ সব থেকে বিশ্বের পৃথিবীর সব থেকে বড় আবেদ জনাব নিজামুদ্দিন আউলিয়ার কথা মনে পড়ে যায়। বাবা, ওই জামানায় একজন সব থেকে বড় আলেম ছিল, তার নাম ছিল মৌলানা জিয়াউদ্দিন ফাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় মস্ত বড় আলেম ছিলেন, আর ইনি ছিলেন ইবাদত কান্নেওয়ালা বড় আবেদ। একটা আল্লাহর ওলি হতে গেলে তাকে হচ্ছে কি ইলম শিখতে হবে, না তো সে বেদাতে ভরপুর হয়ে যাবে। বেদাত কি করতো, যে উনি যখন আল্লাহ আল্লাহ রসুলের কাজ বলতেন, ওনার পাশে যখন যে সমস্ত ওনার মুরিদরা শাগিরেদ যারা থাকতো তারা ওই ঢোল বাজাতো, তারা সামা বাজাতো। যেমন আপনারা দেখেননি কাওয়ালি রসুলের কথা হচ্ছে, আল্লাহর কথা, তালে তালে তারা মিলিয়ে গান বাজাচ্ছে। অনেকে মাইকেও দেয়, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে যে গজলটা হয়েছে ওটাও দেখা গেছে পুরো বাজনার মধ্যে করেছে। ওইগুলো হচ্ছে হারাম, ওইগুলো মাইকে দেবেন না, কারণ শরিয়াত বিরোধী। আমি যেখানে থাকি সেখানে আমি ওসব মাইকে অনেক জায়গায় যাই অজনাস করতে, হয়তো একটু আগে চলে গেলাম, আমি বারণ করে দিই যে এইগুলো তোমরা দেবে না, কারণ এটা আমার আল্লাহর দরবারে হারাম, রসুল পাকের জামানা হারাম। এই হারামগুলোকে তোমরা প্রশ্রয় তোমরা দেবে না। তাই নিজামুদ্দিন আউলিয়া এগুলো বারণ করতো না। নিজামুদ্দিন আউলিয়া নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, কলমা পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর বড় মস্ত বড় আবেদ হয়েছে। বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ অনেক বড় আল্লাহর ওলি করেছেন, কিন্তু তিনি ওই সবসময় বেদাতের মধ্যে তিনি থাকতেন। আর ওই জামানায় সব থেকে বড় আলেম মৌলানা জিয়াউদ্দিন ফাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন নিজামুদ্দিন আউলিয়া বেদাতি আলেম। ওই বেদাতির আলেম কোনো প্রশ্রয় আমি দিতে পারি না। একদিন উনি ওনার শাগিরদের নিয়ে রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখছে যে কিছু মানুষ বলাবলি করছে যে মৌলানা জিয়াউদ্দিন ফাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার আলেম প্রচুর শরীর অসুস্থ হয়েছে, এত অসুস্থ হয়েছে উনি হয়তো দুনিয়ার বুকে আর থাকবেন না। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করে ওনাকে বেদাতি আলেম বলেন। আজ যদি আমাদের কাউকে কিছু বলেছে আমরা তার সাথে আর কথাই বলবো না। শাগিরদের বলছে আজকের আমার সমস্ত প্রোগ্রাম আমি বাতিল করে দিলাম, চলো আজকের আমরা মৌলানা জিয়াউদ্দিনের কাছে। নারে তাকবীর, নারে, সবাই বসুন, নারে।